আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন অনেক দিন পরে এই যে দেখেন কোয়েল পাখির বাচ্চাগুলো আবার ইনকিউবেটরে দিছিলাম। তো এই বাচ্চাগুলো এই যে ফুটছে দেখেন আজকে এই যে প্রথম দিন। তো আমি 20টা কোয়েল পাখির ডিম দিছিলাম এই যে মুরগির ডিমের সাথে। তো 18 দিন এই যে দেখেন ইনকিউবেটর দেওয়ার পরে 18 দিনের মধ্যে এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। আর মুরগির ডিমগুলো এই যে এখনো ফুটে নাই, আরও 2-3 দিন লাগবে। তো বন্ধুরা এই যে দেখেন কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোট, ডিমও ছোট, তো তাই বাচ্চাগুলো একবারে ছোট ছোট। দেখেন এই যে 1-2 ঘন্টা আগেই ফুটছে, এই যে একবারে ছোট বাচ্চা। তো এই বাচ্চা সবগুলো আসলে ফুটে বাইর হওয়ার পরে আমি ইনকিউবেটর থেকে বাইর করে এগুলোকে পাত্রের নিচে ব্রুডিং করতে দিব। তো বন্ধুরা আমি আসলে পরীক্ষামূলকভাবে 20টা কোয়েল পাখির ডিম বসাইছিলাম। তো 20টা থেকে 16টা অলরেডি বাচ্চা ফুটছে, আরও 4টা ডিম আছে। তো 4টা ডিম এখন ফুটে কিনা কে জানে। তো এই যে দেখেন বাচ্চাগুলো এখনও অনেক দুর্বল। 1-2 দিনের মধ্যে আবার বাচ্চাগুলো এই যে যখন ব্রুডিং করার সময় পানি বা স্টার্টার ফিড খাওয়ার পরে আবার সবগুলো দেখবেন অনেক সুস্থ হয়ে যাবে। আসলে আমার কোয়েল পাখি মোট আছে 8টা আর কি। তো ওগুলা ডিম থেকেই বাচ্চায় ফোটানোর জন্য 20টা ডিম পরীক্ষামূলকভাবে ইনকিউবেটরে দিছি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে ফুটছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপডেট দিব ইনশাল্লাহ।